তপনের লেখা গল্পটি প্রকাশিত হয়েছে সন্ধ্যাতারা পত্রিকা, শুকতারা পত্রিকা, দেশ নামক পত্রিকা, কোনোটি নয়। সঠিক উত্তরটি পেতে 5 সেকেন্ড ওয়েট করো। সঠিক উত্তরটি হলো সন্ধ্যাতারা পত্রিকা। আমাদের চাঁদের নদী দেখা হয়নি 2 দিন, 3 দিন, 5 দিন, 4 দিন। সঠিক উত্তরটি পেতে 5 সেকেন্ড অপেক্ষা করো। সঠিক উত্তরটি হলো 5 দিন। আজকের তৃতীয় প্রশ্নটি হলো, হরিদা বাইজির ছদ্মবেশে রোজগার করেন 7 টাকা 10 আনা, 8 টাকা 10 আনা, 9 টাকা 10 আনা, 10 টাকা 10 আনা। সঠিক উত্তরটি পেতে আপনারা 5 সেকেন্ড অপেক্ষা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 8 টাকা 10 আনা। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, নদের চাঁদকে পিষিয়া দিয়া চলে গেল 4 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন, 5 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন, 6 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। সঠিক উত্তরটি পেতে 5 সেকেন্ড অপেক্ষা করো। সঠিক উত্তরটি হলো 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। আজকের 5ম প্রশ্নটি হলো, মাথায় একটি বুদ্ধি খেলে গেল। বুদ্ধি খেলল অমৃতের মাথায়, ইসাবের মাথায়, কালিয়ার মাথায়, হাসানের মাথায়। অবশ্যই তার আগে বলি, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তার সাথে কে কতগুলি সঠিক উত্তর বলতে পারলেন আমাদের কমেন্টে জানাও। আর এই প্রশ্নের উত্তরটি পেতে 5 সেকেন্ড অপেক্ষা করো। সঠিক উত্তরটি হলো অমৃতের মাথায় বুদ্ধি খেলে গেল। আজকের 6 নম্বর প্রশ্নটি হলো, অপূর্বর বাবার বন্ধু ছিলেন রামদাস, নিমাইবাবু, শ্যামদাস, জগদীশবাবু। এই প্রশ্নের সঠিক উত্তর পেতে বন্ধুরা 5 সেকেন্ড অপেক্ষা করো। রামদাস হলো এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের 7 নম্বর প্রশ্নটি হলো, আমি চললাম হে কথাটি বলেছিল হরিদা, নদের চাঁদ, অপূর্ব, নিমাইবাবু। সঠিক উত্তরটি পেতে 5 সেকেন্ড অপেক্ষা করো। আর তার সাথে বলবো, আমাদের এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নদের চাঁদ হলো সঠিক উত্তর। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, অমৃতের বাড়িতে ছিলেন কে কে? অপশন, বাবা ও ভাই, শুধু বাবা, শুধু মা, মা ও বাবা উভয় ছিলেন। এর সঠিক উত্তরটি পেতে 5 সেকেন্ড অপেক্ষা করো। সঠিক উত্তরটি হলো মা ও বাবা উভয় ছিলেন। 9 নম্বর প্রশ্নটি হলো, কী নাম ছিল পলিটিক্যাল সাসপেক্টের? অপশনগুলি হচ্ছে অপূর্ব সেন, নিমাইবাবু, জগদীশবাবু, সব্যসাচী মল্লিক। তো বন্ধুরা, এরকম যদি ভিডিও পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কে কতগুলি প্রশ্নের উত্তর পারলে অবশ্যই কমেন্টে জানাও। আর এই প্রশ্নের উত্তরটির জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। সঠিক অপশনটি হলো সব্যসাচী মল্লিক। 10 নম্বর প্রশ্নটি হলো, তপনের থেকে ছোট মাসি বড় ছিল 6 বছরের, 7 বছরের, 8 বছরের, 9 বছরের। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে শুধুমাত্র গল্পের এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। এর পরের ভিডিওতে কবিতাগুলি থেকে নিয়ে আসব। আর এই প্রশ্নের উত্তরটি পেতে 5 সেকেন্ড অপেক্ষা করো। সঠিক উত্তরটি হলো 8 বছরের বড়। এই প্রশ্নটি হলো, হোলির দিন পরন্ত বিকেলে এখানে যে ঋতু বোঝানো হয়েছে তা হলো গ্রীষ্ম ঋতু, বসন্ত ঋতু, শীত ঋতু, শরৎ ঋতু।
তো বন্ধুরা সঠিক উত্তর পেতে কিছুক্ষণ অপেক্ষা করো। সঠিক উত্তরটি হলো বসন্ত ঋতু। এইবার সরে পড়ো, খুব হয়েছে হরি, এ কথা বলেছে। অপশনগুলি হচ্ছে দয়ালবাবু, নদের চাঁদ, কাশীনাথ, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি পেতে কিছুক্ষণ অপেক্ষা করো, শুধুমাত্র 5 সেকেন্ড। আর সঠিক উত্তরটি পারলে আমাদের কমেন্টে জানিয়ে দাও। সঠিক উত্তরটি হলো বাসের ড্রাইভার কাশীনাথ। 12 নম্বর প্রশ্নটি হলো সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন। অপশনগুলি রয়েছে, দেখে নাও। একটা 100 টাকার নোট, একটা 200 টাকার নোট, একটা 50 টাকার নোট, একটা 500 টাকার নোট। তো বন্ধুরা কোনটি সঠিক উত্তর যদি জানো কমেন্টে জানাও, আর যদি না জেনে থাকো তাহলে আমাদের উত্তরের জন্য অপেক্ষা করো 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হলো একটা 100 টাকার নোট।